হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই রমাদানের মোবারক, রমাদানের শুভেচ্ছা, রমজানের শুভেচ্ছা। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, যে কথাগুলো নিয়ে আসছি সেটা হচ্ছে আজকে বাজারের অবস্থা প্রচুর পরিমাণ চড়া, যেহেতু রমজান। আমাদের বাংলাদেশে এই ব্যাপারটা হয়, রমজান হলে দেখা গেছে বাংলাদেশের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এটা রহমতের একটা মাস। এই রহমতের মাসে কি মানুষ পারে না যে একটু কমিয়ে রাখার জন্য? তার কমিয়ে তো রাখবে দূরের কথা, সব কিছুর দাম একেবারে এত বেশি বাড়ায়, যেটা কিনা যারা দিনমজুর আছে, যারা রিক্সা চালায় কিংবা যারা দিনে এনে দিনে খায়, তাদের যে কি পরিমাণ কষ্ট হয়ে যায় সেটা শুধু তারাই জানে। তাদেরও তো মন চায় কিছু খাওয়ার জন্য, তাদের যে ইচ্ছা করলেও কিন্তু সামর্থ্য থাকে না। তো যাই হোক, আজকে বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পরে কি অবস্থা দেখেন। যাই হোক, কিনতে গিয়েছিলাম অনেক কিছু, দেখে দাম শুনে আমি দৌড়ের উপরে দৌড় দিয়ে বাসায় চলে আসছি। কি বলবো বলেন, প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি, এত বেশি, কি বলবো। আজকে যদিও শরীরটা অনেক অসুস্থ লাগছে, ভয়েসটা দিতে পারছি না, আমার শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, তারপরও বলার চেষ্টা করছি, সেরকম বলতে পারছি না। তো দুঃখিত যদি ভয়েসটা সেরকমভাবে আপনারা না বুঝেন কিংবা একটু সমস্যা হয়, তাহলে সরি। কারণ আমি কথা বলতেছি, আমার প্রচুর পরিমাণ শ্বাস উঠতেছে, শুনতেছেন কিনা জানি না। তো যাই হোক, এই যে খেজুর, খেজুর আসলে আমার বাচ্চার ছেলে মেয়েরা বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আর খেজুর এমন একটা যেটা কিনা রমজানে রাখতেই হয়, যেটা না খেলে আমার একেবারে অসম্পূর্ণ লাগে। কারণ খেজুরটা আমরা 12 মাস খাই না, শুধু রোজার একটা মাসেই তো খাই। তারপরও যদি না খেতে পারি, মনটা কেমন যেন খারাপ লেগে যায়। তো যাই হোক, আমি 1 কেজির মতো নিয়ে এসেছি। এই খেজুরটা এটা কি খেজুর, বড়ই খেজুর নাকি কী খেজুর যেন বলে, জানি না। এটা আমার হাজব্যান্ড সবসময় বলে এটা খেজুরের নাম নাকি বড়ই খেজুর। তো যাই হোক, যেটাই নাম হোক না কেন, আল্লাহ যতটুকু খেতে দিয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। কারণ এতটুকুও হয়তো যারা আমাদের চাইতে দরিদ্র আছে তারা খেতে পারে না। আসলে বিষয়গুলো ভাবলে অনেক খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না, কারণ আমার ওইরকম সামর্থ্য নাই যে কিছু করব। তো যাই হোক, 1 কেজির মতো আমি খেজুর নিয়ে আসছিলাম। আর কলার দামটা এত বেশি নিয়েছে, কি বলবো। যাই হোক, সব কিছু মিলিয়ে জিলে অনেক চড়া। তারপর এই যে সন্ধ্যা বিকেলে ইফতারের মধ্যে আজকে প্রথম ইফতার, যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। সবাইকে আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে সবাই রিজিক দান করুক, সবাইকে রিজিকের রাস্তাটা দেখিয়ে দেখ, সবাইকে রিজিকের রাস্তা যেন উনি করে দেয়। তো যাই হোক, এই তো ছিল আজকের ইফতারটা, আজকের আয়োজনটা। তারপর দেখেন আমার ছেলে কি একটু ভিডিও করতেছিল, আমার মেয়ে, ও লজ্জা পাইতেছিল। তারপরে যে আমারও কোন ফাঁকে করেছে আমি সেটাও বুঝতে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। সবাই অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য।